তখনের পর জার্মানিতে ডিনাজিফিকেশন শুরু হয় মিত্রবাহিনীর উদ্যোগে, যাতে করে ফ্যাসিস্ট আইডিয়াগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কি কি করেছিল মিত্রবাহিনী, সেই স্টেপগুলো আপনাদের এখন বলছি। 1. বিচার। বিখ্যাত নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে জার্মানির রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক নেতৃত্বকারীদের বিচারের আওতায় আনা হয় এবং তাদের বিচার করা হয়। 2. প্রোপাগান্ডিস্ট নির্মূল। নৎসিদের সময়ে যে সমস্ত মিডিয়া এবং সাংবাদিক নৎসিদের পক্ষে প্রোপাগান্ডা তৈরি করে তাদেরকে বিচার আওতায় আনা হয় এবং বিচার করা হয়। উদাহরণস্বরূপ, বিখ্যাত প্রোপাগান্ডিস্ট পত্রিকা ডের স্টারমারের সম্পাদক জুলিয়াস স্ট্রেচারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 3. আইন বাতিল। নৎসিদের করা সমস্ত আইন বাতিল করা হয়। 4. নিষিদ্ধ। নৎসিদের পতাকা, গান এবং সিম্বল নিষিদ্ধ করে দেওয়া হয়, এগুলো এখনো নিষিদ্ধ। 5. ধ্বংস। নৎসিদের তৈরি করা সমস্ত বই, পুস্তক, প্রকাশনী ধ্বংস করে দেওয়া হয় এবং তাদের তৈরি সমস্ত মনুমেন্টও ধ্বংস করে দেওয়া হয়। 6. প্রশ্নোত্তর ও জবাবদিহিতা। নৎসিদের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িতদের কোয়েশ্চেনার করা হয় এবং তাদের বিচারের আওতায় আনা হয়। ওই প্রশ্নের উপর ভর করে তাদের ক্যাটাগরাইজ করা হয়: গুরুতর অপরাধী, লঘু অপরাধী এবং সমর্থক ইত্যাদি। এরপরে হচ্ছে চাকরিচ্যুত। নৎসি বাহিনীর সাথে জড়িত লাখ লাখ কর্মীকে চাকরিচ্যুত করা হয়, জুডিশিয়ারি, কলকারখানা, শিক্ষা, সমস্ত কিছু থেকে। নাম্বার 8. রিপেন্ট অ্যান্ড রেমিনিসেন্স। কোটি কোটি মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো দেখানো হতো বাধ্যতামূলক, যে নৎসি বাহিনী কি পরিমাণ অত্যাচার করেছে তা বোঝানোর জন্য।